সিপিএম টু ক্লাস। আজকে আমরা হট টপিক সেশনে হাইড্রোজেন সালফাইড থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা হবে, 1 নম্বরে আছে যে এই পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়। তো অর্থাৎ এর জন্য কি কি পদার্থ লাগে এবং সেটা কিভাবে হয়, এই সমস্তগুলো ডিটেলস আমরা আলোচনা করব। যেটা হলো পরীক্ষাগারে H2S প্রস্তুতি। তাহলে পরীক্ষাগারে H2S প্রস্তুত করতে গেলে আমাদের কি কি লাগে। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো সেগুলো কি কি পদার্থ সমূহ হচ্ছে কি, ফেরাস সালফেট লাগে, ফেরাস সালফেট FeS, আর কি লাগে, লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু H2SO4। এর শর্ত কি আছে, অর্থাৎ মানে কি কন্ডিশনে এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে। সাধারণ উষ্ণতায় লাগবে, ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায়। এর বিক্রিয়াটা যদি আমরা এখন দেখি যে আমাদের সমীকরণটা কি হবে, সাধারণ উষ্ণতায় কি করবে, FeS H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, FeSO4, তার সঙ্গে উৎপন্ন করবে H2S। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস পদ্ধতি কি, অর্থাৎ এই পদ্ধতি হচ্ছে, এটা একটা উল্ফ নলে নেওয়া হয়, দুমুখ খোলা মানে দুমুখযুক্ত উল্ফ বোতলে নেওয়া হয়। আর এই হাইড্রোজেন গ্যাস কি হচ্ছে, বাতাসের চেয়ে ভারী। H2S বাতাসের চেয়ে ভারী, তাই কি করা হয়, গ্যাস জারে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা করা হয়। তো 2 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে এখন, যে এই হাইড্রোজেন সালফাইডের মধ্যে কি কি অশুদ্ধি থাকে এবং এর বিশুদ্ধকরণ কি করতে পারি। তাহলে পরীক্ষাগারে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি হয়, এর মধ্যে কি হচ্ছে, জলীয় বাষ্প, হাইড্রোজেন গ্যাস ও সামান্য পরিমাণে কি থাকে, সালফিউরিক অ্যাসিড বাষ্প থাকে। তাহলে অশুদ্ধিগুলো যেগুলো থাকে, শুধু কি থাকে, জলীয় বাষ্প থাকে, H2 গ্যাস থাকে, আর সামান্য কি থাকে হচ্ছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের বাষ্প। তো এই অশুদ্ধিগুলো দূর করার জন্য কি করা হয়, প্রথমে এটা কি করা হচ্ছে, এই যে গ্যাসটা পাচ্ছি আমরা গ্যাস জারে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, সেখানে কি করছে, সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের থেকে সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হয়। সেটা কোনটা, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এর মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে চালনা করলে কি হচ্ছে, সালফিউরিক অ্যাসিড বাষ্পটা মুক্ত হয়ে যাচ্ছে। H2SO4 যে বাষ্প থাকছে সেটা মুক্ত হচ্ছে। 2 নম্বর কি বলতে পারে, ফসফরাস পেন্টঅক্সাইডের মধ্যে চালনা করলে কি হয়, জলীয় বাষ্প অপসারণ হয়। 2O5 এর মধ্য দিয়ে চালনা করলে কি হয়, জলীয় বাষ্প দূর হয়ে যায়, বাষ্প মুক্ত হয়ে যায় কে, H2S।
আর 3 নম্বরে কি থাকছে আমাদের, হাইড্রোজেন গ্যাস। তো এই হাইড্রোজেন গ্যাসটাকে করতে হলে কি হবে, যে গ্যাসটা পাচ্ছি এরপরে সেটাকে পুরো শীতল করে নিতে হবে। তবে H2S গ্যাসকে শীতল করে কি করতে হবে, তরলে পরিণত করে শীতল করে তরলে পরিণত করে কি করতে হবে, এই H2 গ্যাস এটা করে নয়, করলে H2 গ্যাস বেরিয়ে যায়। এরপরে কি করবো, বায়ুর ঊর্ধ্বপতন দ্বারা এটাকে সংগ্রহ করবো। হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ কি বলতে পারি, যে H2S এর এর শনাক্তকরণ 1 নম্বর কি, 1 নম্বর এটা একটা H2S হচ্ছে পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের মতো গন্ধ। 2 নম্বর কি বলতে পারি, লেড অ্যাসিডের সিক্ত কাগজ অর্থাৎ PbCH3COO। তাহলে লেড অ্যাসিডের সিক্ত কাগজ এই গ্যাসের সংস্পর্শে এলে কি হবে, এই গ্যাসের সংস্পর্শে হলে কি উৎপন্ন করছে, PbS প্লাস CH3COOH, তাই তো। এটা কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে PbS এর জন্য। 3 নম্বরে আর কি শনাক্ত করা যেতে পারে, অ্যাসিডযুক্ত K2Cr2O7 অর্থাৎ অ্যাসিডযুক্ত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট কে যদি কি করা হচ্ছে, অ্যাসিডযুক্ত H2S দিতে হচ্ছে, তার সঙ্গে থাকছে H2S। এটা কি করছে, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, K2SO4 প্লাস Cr2SO4 প্লাস কি হচ্ছে H2O প্লাস সালফার উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা ছিল কমলা বর্ণের, এটা কি হচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে দ্রবণটা। এই গ্যাস অর্থাৎ এরপরে কি জানবো, হাইড্রোজেন গ্যাস আমরা কি করতে ব্যবহার করি, পরীক্ষার বিজারক হিসাবে ব্যবহার হচ্ছে, পরীক্ষার বিজারক হিসাবে। আর কি কাজে লাগে আমাদের, ধাতব মূলক শনাক্ত করতে, ধাতব মূলক শনাক্ত করতে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের, যে হাইড্রোজেন সালফাইডের শোষক কি কি আছে। তাহলে H2S গ্যাসকে অর্থাৎ H2 গ্যাসকে কে শুষে নেয়, শুষে নেয়, কে শুষে নেয়, কস্টিক সোডা, NaOH, আর কি করে কস্টিক পটাশ, এগুলি কি করছে, এই H2S গ্যাস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষে নেয়। এদের দ্রবণে কি করছে, যদি হাইড্রোজেন এই H2 গ্যাস সারানো করা তাহলে কি হবে, শোষিত হয়ে যাবে।